নমস্কার বন্ধুরা, সুমিতাস কিচেন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এক অন্য ধরনের রেসিপি বানাবো। সবজির খোসা তো সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি, কিন্তু সেই ফেলে দেওয়া সবজির খোসা দিয়েই যে এত সুন্দর রেসিপি হতে পারে সেটা আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আজকে ঘরে ঝিঙে রান্না হয়েছিল, তাই ভাবলাম এর খোসা দিয়েই এই রেসিপিটি আপনাদের করে দেখাই। প্রথমে খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা মিক্সিং জারে দিয়ে দিলাম, তাতে দিলাম 2 টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর কিছুটা জল। এবার এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে, ঠিক এই রকম। এবার একটা বাটিতে ঢেলে রাখলাম, তাতে দেব 2টো সেদ্ধ আলু। আমি এখানে 2টো আলু নিয়েছি। আপনাদের যদি ঝিঙের খোসার পরিমাণটা একটু বেশি থাকে সেক্ষেত্রে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আমি হাতেই ম্যাশ করলাম, আপনারা চাইলে ম্যাশারেও ম্যাশ করে দিতে পারেন। সবটা দেওয়া হয়ে গেল। এবার এতে দেব স্বাদ মতো লবণ আর দেব ভাজা মশলা। এই ভাজা মশলা রেসিপি আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন। এবার দেব 2 চামচ বেসন। এবার বেসনের সাথে ঝিঙের পেস্টটাকে ভালো করে মেখে নিতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। এবার একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে দিলাম সাদা তেল। আপনারা এই সাদা তেলেই বড়াটি ভাজবেন, এতে খেতে খুব সুস্বাদু হয়। এবার মিক্সচারটাকে ছোট ছোট বড়ার আকারে ভেজে নিলাম। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই রেসিপিটি অন্যান্য রেসিপির থেকে একটু আলাদা হয়। এবার ওই কড়াইতেই দিলাম 2 চামচ সর্ষের তেল, তাতে 1 চামচ আদা বাটা আর একটু হলুদ। এবার তাতে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার সাথে সাথে দিলাম লবণ। লবণটা তখনই ব্যবহার করবেন, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার এতে দেব 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দেব ছোট 1 চামচ জিরে বাটা। জিরে বাটার সাথে মশলাটা 1-2 বার নেড়ে তাতে দেব বেশ কিছুটা পরিমাণ চিনি। এখানে চিনির একটু বেশি পরিমাণ ব্যবহার করবেন, নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার দেব 1 বড় চামচ কাজু বাদাম বাটা আর দিলাম মশলা জল। আমি এখানে পুরো জলটাই ব্যবহার করছি। গ্রেভি থেকে তেল ছেড়ে এসছে, আর একটু জলটা দিয়ে ফুটিয়ে নিয়ে গ্রেভি থেকে তেল ছেড়ে এলেই রেডি। এবার এই বাটিতে বড়াগুলো সুন্দর করে বসিয়ে নিলাম। এবার গ্রেভিটা ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। গ্রেভির সাথে বড়াটা ফোটাবেন না, নইলে বড়াটা ভেঙে যেতে পারে। ঝিঙের খোসা খুব নরম হয়, সেক্ষেত্রে না ফুটিয়ে এইভাবে বাটিতে বসিয়ে দেবেন, এতে বড়া ভাঙবেও না আর খেতেও ভালো লাগবে। এবার ওপর থেকে একটা কাঁচা লঙ্কা আর গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আজকের রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।